হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, আমার কিছু ককটেল পাখির বাচ্চা ওর মা বাবার থেকে আলাদা করব। তাই কোন সময় আমি আলাদা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, আমার আরেকখানা চ্যানেল আছে, সুমন ফুড ডায়েরি। এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এই এই সাইডের থেকে প্রথম যে পাখিটা দেখুন, মানে ওর মা থেকে কোন সময়টা আমি আলাদা করছি। অনেক সময় অনেক বন্ধুরাই কি করে, অনেক সময় ফোন করে জানতে চায়, সুমন আমার 45 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, তো এখন কি আমি পাখিগুলো কি আলাদা করব? তাই এই যে দেখুন পাখিগুলো বয়সটাও কত আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন এই যে পাখি, তিনটে পাখি আছে, আপনারা দেখলে চিনতে পারবেন কোনটা মা বাবা কোনটা মানে বাচ্চা। দেখুন তিনখানাই কিন্তু একদম উপযুক্ত মনে হচ্ছে, তাই তো? এইবার যদি এটা যদি বয়সটা যদি আমার 3 মাস, বাচ্চাটার বয়স যদি হয়ে গেছে প্রায়, ঠিক আছে, কাছাকাছি হয়ে গেছে, এই সপ্তাহখানিক হয়তো বাকি রয়েছে, ধরুন না 3 মাস, 3 মাস বাকি রয়েছে। এবার এই 3 মাস যদি ওর মা বাবার কাছে আমি বাচ্চাটাকে আমি যদি রাখি, রাখলে কি হবে আপনার, ওর মা বাবা রেস্ট পেলো। এই যে যে এখন এই যে দেখুন আলাদা করে দিচ্ছি, আর পুরো দমে কিন্তু পাখি খাওয়া শিখে গেছে, ওরা শিখে গেছে। এই যে দেখুন ধরতে যাচ্ছি, দেখুন ফলো করুন, এই যে দেখুন, ঠিক আছে? এটা কিন্তু বাচ্চা পাখি। দেখুন এই দেখুন কালারটা, দেখুন কতটা সুন্দর কালার কেটেছে, দেখুন বাচ্চাগুলো, ঠিক আছে? এটা কি বাচ্চা হবে জানেন? পরে বলবো আবার, ঠিক আছে? বাচ্চাটাকে আমি আলাদা করেছি, দেখুন ফলো করুন। দেখুন এই একটা সেটের মধ্যে দুখানা বাচ্চা হয়েছে, মানে ফুটেছে। দেখুন বাচ্চাগুলো আপনারা দেখলে চিনতে পারছেন, দেখুন কোনটা, সব কটা বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া ওরা সব শিখে গেছে। দেখুন তারপরেও আমি এতদিন ওর মা বাবার থেকে কাছে রেখে দিয়েছি। মা বাবাটা টোটালি আপনার রেস্টে, মা বাবা রেস্ট পেলেও বাচ্চাগুলো পরিপূর্ণতা পেলো, পুরো ওরা খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক মতন লয়ে গিয়ে। দেখুন এই যে বাচ্চাটা, দেখুন এই যে বাচ্চাটা আমার হাতের সামনে আসছে। এতটা লাভ না, না না, এটাও কিন্তু ঘিয়া কালারের বাচ্চা। এটার মধ্যে একটা সেটের মধ্যে এই একটাই, মানে ঘিয়া কালার না বলছি, ভুল হয়ে গেল, সরি। আপনার এটা হলো সিলেট কালার, অনেকে বলে, অনেকে গ্রে কালারের বলে, ঠিক আছে? এইবার এই একটা থেকে একটা ঘিয়া মানে সিলেট কালারের কেটেছে, আর এই একটা সিলেট কালার। দেখুন আগের থেকে আমি এটার মধ্যে চিহ্ন দিয়ে রেখেছি, রং দিয়ে, ঠিক আছে? এবার এইটা আপনার ছেলে আছে, এই প্যাকেটে ছেলে আছে বা মেয়ে, ধরুন মেয়ে যদি হয়, তাহলে এই টোটালি দুটো, একটা ছেলে একটা মেয়ে হলে কি হলো, টোটালি আপনার জোড়া কিন্তু ব্লাড লাইনটা টোটাল আলাদা হয়ে যাবে যদি এটার সঙ্গে এটা আমি জোড়া দিই, ঠিক আছে?
ঠিক আছে। এবার এইটাও দেখুন, কালারটা দেখুন কতটা সুন্দর কালার। ঠিক আছে, পাইপ বাচ্চা আছে, এটা পাইপ। এবার দেখুন এই সেটটাও দেখুন, এইটার মধ্যে আপনার ওইটার মধ্যে পাইপের বাচ্চা কেটেছে, এটার মধ্যে পাইপ তিনটা হিসেবে মতন পাইপ কেটেছে। একটা গিয়ারের সঙ্গে লুটিনোর পাইপ দুটো, আর একটা লুটিনোর সঙ্গে ব্ল্যাকের পাইপ কেটেছে, আর এটার মধ্যে একটা গ্রে কালারের। এইবার দেখুন তিনটে সেটের, চারটে সেটের 4 রকমের, কিন্তু ধরুন এক কালারের ঘিয়া কালারের 3টে বাচ্চা আছে, তার মধ্যে কিন্তু 4টে মানে 4টে পেজের হলো বাচ্চা। এবার যার সাথে যেটা জোড়া নেবে তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন আমি ধরে দেখাচ্ছি আগে। ঠিক আছে, মানে 2 সেটের দুটো মানে সিলেট কালারের ছেড়েছিলাম। দেখুন একটা আলতা দেওয়া আছে আর একটা প্লেন আছে, আর ওইটা হলো দুটো 2 স্টেজের, মানে দুটো মা বাবাই টোটালি আলাদা ব্লাড লাইন। আপনাদের সাথে বললাম যে ব্লাড লাইন তাহলে আলাদা হয়ে গেল। এইটাও কিন্তু আলাদা আবার আরেকটা মা বাবার মানে সিলেট কালারের কিন্তু বাচ্চা। তাতে কি হলো, এক কালারের 3টেও যদি পাখি হয়, 3টে সেটেরই বাচ্চা, 3 রকমের মানে 3 একই কালারের মানে 3টে সেটেরই বাচ্চা। যার জন্য যার সঙ্গে যেটা জোড়া নিয়ে নেবে, ঠিক আছে, তাতে কি হবে আপনার ব্লাড লাইনটা টোটালি আলাদা হয়ে গেল, তাতে ব্লাড লাইনের কোনো সমস্যা হলো না। ঠিক আছে, এই দেখুন এই একটা বাচ্চা দেখুন, এই পুরো মানে আপনার এই পাখির কিন্তু বাচ্চাগুলো প্রত্যেকটা পাখির বাচ্চা হেলদি বাচ্চা, প্লাস আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ওরা সব কিছু শিখে গেছে, প্লাস কালার গুলো খুব সুন্দর সুন্দর কেটেছে। ঠিক আছে, 3টে সিলেট কালারের আছে আর 3টে কিন্তু হিসাব মতন পাইড হয়ে গেল দেখুন। ঠিক আছে, ওই দুটো কিন্তু এইটা হলো আলাদা মার মানে মা বাবার, এই যে পাইপটা, আর ওইটা কিন্তু আলাদা মা বাবার। তাতে কি হলো, ব্লাড লাইনের টোটাল আলাদা হয়ে গেল, এই সেট এইটাও আপনার আলাদা হয়ে গেল। এবার যদি এর মধ্যে থেকে দুটোর মধ্যে থেকে একটাও যদি আপনার ছেলে বা মেয়ে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা পাখির কিন্তু ব্লাড লাইন আলাদা চেঞ্জ হয়ে গেল। দেখুন আপনি যার সাথে যেইটা জোড়া দেবেন, ঠিক আছে, আপনার কিন্তু ব্লাড লাইন টোটালি আলাদা হয়ে গেল। যদি মনে করেন গ্রে কালারের সাথে গ্রে কালারের জোড়া দেবেন, তাতেও আপনার ব্লাড লাইন আলাদা হয়ে যাবে। পাইপের সঙ্গে পাইপ জোড়া দেবেন, ঠিক আছে, তাহলেও আপনার ব্লাড লাইনটা টোটালি আলাদা হয়ে গেল। তাতে কোনো আর আপনাদের ব্লাড লাইনের একটা যে সমস্যা, সেই সমস্যাটা আপনাদের থাকবে না। যেমন প্রত্যেকটা পাখি কিন্তু ছেড়ে দিলাম। দেখ তাই বর্তমানে আমার এই 3 জোড়া মানে 6 পিস বাচ্চা ওর মা বাবার থেকে বর্তমানে আলাদা করলাম। আলাদা করার পর আজকে মানে আলাদা করলাম, তাই আজকে এই 3 সেট মানে 3 জোড়া ককটেল পাখির বাচ্চা ওর মা বাবার থেকে আলাদা করলাম। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।